সম্মানিত ভিউয়ার্স, এক রোগীর অভিভাবক এখানে বসে আছে, রোগীও বসে আছে। আমরা জানার চেষ্টা করব এই রোগীটার কি প্রবলেম, কি সমস্যা নিয়ে এসেছেন এবং বর্তমান রোগীর কি অবস্থা আমরা এখন জানার চেষ্টা করব ইনশাল্লাহ। রোগীর অভিভাবক অর্থাৎ রোগীর মা নিজেই বলবে ইনশাল্লাহ যে রোগীর কী সমস্যা। হ্যাঁ, আমরা একটু জানতে চাই রোগীর কী সমস্যা, একটু বলেন তো। ওর এই মেয়েটার কী সমস্যা ছিল, ঠিক আছে, আর এখন কি অবস্থা, এখানে আসার পরে কোনো পরিবর্তন হয়েছে কি না আমরা জানতে চাবো। আমাকে একটু বলেন তো আপনার মেয়ের কী সমস্যা নিয়ে আসছেন। মাইয়ার ওদিকে দাদুর সমস্যা ছিল, তারপরে ওদিকে বিয়ে ছিল, হাতে মাইনা ফেলাইব, গলায় টিপে ধরবে, করে মানে এই রুগীটারে খাইয়ে ফেলতে চায়, খেয়ে ফেলতে চায়, ঠিক আছে। মানে খারাস জিন্নাত ছিল বা খবিজ জিন্নাত ছিল, রাক্ষস জিন্নাত ছিল যা রুগীকে খেয়ে ফেলতে চায় এবং তাকে গলা টিপে মারতে চায়। মানে গলা টিপে আসা, টিপসেও আসা, আর হচ্ছে হাত পা বাঁকা হয়ে যেত। যাই হোক, মানে এই যে জি জি, মানে আগে কাউকে কি দেখাইছিলেন? কোনো সমাধান পান নাই? যাই হোক, বললো যে বোতলে বলছি, ওটা বলছি, আবার আইসে বলে বোতলে বলে আমাকে কি করে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, আরো নষ্ট করছে। ঠিক আছে, মানে চালান জিন তো, জিন্নাত তো আর একটা না, শত শত হাজার হাজার জিন্নাত থাকে চালানে। বোতলে কয়জনকে বন্দি করবে? আচ্ছা, এখন এখানে এসে মানে এই জায়গাটার নাম বলেন যে কোন হুজুরের কাছে এসে আপনি ভালো হয়েছেন? ইসমাইল হুজুরের কাছে এসে আলহামদুলিল্লাহ সে এখন ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ। এখন আমি রুগীর সাথে একটু কথা বলবো। দাও নাও, বলো যে তোমার আগে কেমন লাগতো আর এখন কেমন লাগে, এটা আমাকে একটু জানো। কাছে নাও, আগে কেমন লাগতো আর এখন কেমন লাগতেছে, জোরে জোরে বলো। এখন ভালো লাগে, এখন সুস্থতা বোধ মনে হয়? আলহামদুলিল্লাহ। মেয়েটা মাদ্রাসায় পড়ে, তো মেয়েটাকে মাদ্রাসায় যাইতেও নিষেধ করে দিছে, বলছে মেয়েটা মাদ্রাসায় গেলে তাকে শাস্তি আরও বেশি দেওয়া হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপায়, অনুগ্রহে, ইহসানে রোগীটা আলহামদুলিল্লাহ সুস্থ। ঠিক আছে।